বাচ্চাদের সঙ্গে বিবাদের জেরে বাড়িতে ঢুকে পুরুষ মহিলাদের বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকায়। বাচ্চাদের সঙ্গে বিবাদের জেরে প্রতিবেশী কোন্দল শালবাড়ি এলাকায় বাচ্চাদের সঙ্গে বিবাদের জেরে বাড়িতে ঢুকে রীতিমতো পুরুষ মহিলাদের বেধড়ক মারধরের অভিযোগ। রাষ্ট্রীয় মহিলা আয়োগ এনসিডব্লিউ থেকে এসেছি। আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো। অভিযুক্ত যদি ধরা না পড়ে। রূপ ধারণ করে যে প্রতিবেশী মজনু নামের একজন বাড়ি ফাঁকা বুঝেই শাহিমউদ্দিনের বাড়িতে এলো পাথারি ইট পাথর ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ বাড়ির পরিবারের পুরুষ এবং মহিলারা প্রতিবাদ জানাতে বেরিয়ে আসলেই তাদেরকেও বেধড়ক মারধর করে। আর মারধরের ফলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাড়ির পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় মহিলা আয়োগ এনসিডব্লিউ থেকে এসেছি। আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো। অভিযুক্ত যদি ধরা না পড়ে। গুরুতর হওয়ায় রেফার করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে, আর সেখান থেকেও আবার কর্তব্যরত চিকিৎসকরা শিলিগুড়ি জেলা হসপিটালে রেফার করে দেন। এখন তিনি শিলিগুড়ি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় মহিলা আয়োগ এনসিডব্লিউ থেকে এসেছি। আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো। অভিযুক্ত যদি ধরা না পড়ে। অভিযুক্তদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। গতকাল আমাদের এখানে মারপিট হয়ে গেল, মানে ওই পুরানো শত্রুতা ছিল, তার জন্য ওই যে মজনুরা ওরা কিন্তু আমার ভাগি নাই, কিন্তু ওরা বাড়ির উপরে এসে আমাদেরকে মারপিট করলো। কেন মারলো ওটা যে আমি কিছুই জানি না, ওরা প্ল্যান করে রাখছিল। রাষ্ট্রীয় মহিলা আয়োগ এনসিডব্লিউ থেকে এসেছি। আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো। অভিযুক্ত যদি ধরা না পড়ে। এই রাস্তাটা বন্ধ করে দিব। তা আমি বললাম যে এইটা কেন, তাহলে পারলে সামনেরটাও বন্ধ করে দাও। তারপরে ও কিন্তু চিল্লা হাল্লা, ওরা যে প্ল্যান করে রাখছে আমি কিন্তু জানি না। তারপরে যখন ওর হাল্লা করলো, খুব উচ্চস্বরে কথা বললো, তখন কিন্তু ওদের ভাইরা ওরা 6 জনে একটা লাঠি সোটা নিয়ে দৌড়ে আসলো। তা আমি জানি যে আমি মামা আমাকে। রাষ্ট্রীয় মহিলা আয়োগ এনসিডব্লিউ থেকে এসেছি। আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো। অভিযুক্ত যদি ধরা না পড়ে। তখন ওর ভাইটা মতিয়ার কিন্তু একটা রড নিয়ে এসে আমার হাতটাও ভেঙে দেয়। এই হাতটা আমার ভেঙে দিছে, হ্যাঁ, মাঝখানে ভাঙা আছে এই হাতটা, হ্যাঁ। তারপরে যখন আমি পড়ে গেছি তখনও কিন্তু বউগুলোও আসছিল পিছনে, বউগুলোও আমাকে মারতেছে, মজুবলের বউ মারলো। তারপরে এই আমার ছেলেটা দেখে না পারে, ও কী করে দেখবে যে যেহেতু বাবাকে ফেলাইছে, তখন কিন্তু ও কিন্তু একটু সাহায্য করলো আমাকে। যে সাহায্য করার সময় কিন্তু ওই যে মজনু কিন্তু মাথাটা ফাটাইছিল। তারপরে মতিয়া যখন। রাষ্ট্রীয় মহিলা আয়োগ এনসিডব্লিউ থেকে এসেছি। আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো। অভিযুক্ত যদি ধরা না পড়ে।